ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় অবসান হলো এক বুকচাপা কষ্টের। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা। আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে ভাগ্যহত বাবা। রোববার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশের পাশাপাশি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার আগে আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও পাশবিক জখমের প্রমাণ মিলেছে। আর মূল অপরাধী সোহেল রানাকে পালাতে সরাসরি সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না। গত ১৯ মে সকালে স্কুল ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের ঘরে ডেকে নেয় প্রতিবেশী স্বপ্না খাতুন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোহেলের দরজার সামনে মেয়ের জুতো দেখতে পান মা। প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে যায় সবাই। শয়ন কক্ষের মেঝেতে পড়েছিল ৮ বছরের রামিসার মস্তকবিহীন দেহ, আর বালতির ভেতরে ছিল মাথা। ঘটনার ৭ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয় এই ঘাতক দম্পতি। ১লা জুন অভিযোগ গঠন, ২রা জুন ১৬ জনের সাক্ষ্য গ্রহণ এবং ৪ঠা জুন যুক্তিতর্ক শেষে আজ আসলো এই চূড়ান্ত রায়। মাত্র ৪ দিনে বিচারিক কাজ শেষ হওয়া এই মামলাটি দেশের বিচার ব্যবস্থায় এক নতুন মাইলফলক। নিষ্পাপ রামিসা আর কখনো মায়ের কোলে ফিরবে না। তবে দ্রুততম রায় সমাজে অপরাধীদের মনে আজীবনের জন্য এক চরম ভীতির বার্তা দিয়ে গেল। নাফসা সামিয়া, ঢাকা টুডে।